শাপলা কলি যদি অন্তর্ভুক্ত করা যায়, এটা কি এমন একটা জায়গা দাঁড় করায় না যে তারপরে তোমরা যা চেয়েছো সেটা আমরা দিলাম না? এমন একটা পজিশন দাঁড় করানো হলো যে তোমরা আসলে ফুটো নাই, তোমরা এখনো বাচ্চা। এই চাপ তো এই জেনারেশনের উপরে দিয়ে লাভ হবে না। তো শাপলা কলি তারা দিতে পেরেছেন, মানে শাপলাও দেওয়া সম্ভব। জামায়াত একটি মুনাফিকি দল বলে বাংলাদেশে একটি কথা প্রচলিত রয়েছে। জনগণ এটা দেখবে, দেখে বিচার করবে, তারপরে আমরা সাইন করব। আমরা জনগণকে অন্ধকারে রেখে কোনো সাইন করতে চাই না। জামায়াত যে দাবিতে বলছে, আমি মনে করি জামায়াত একটা সিট বার্গেইনের জন্য করতেছে, তারা জাতিকে ধোঁকা দিচ্ছে। আমরা প্রতারিত হয়েছি, অনেকবার দেখেছি যে এগুলো একাডেমিক এক্সারসাইজ হিসেবেই থাকে, কাগজ হিসেবে থাকে, জনগণের কোনো কল্যাণে আসে না। ওই রাস্তায় আমরা আর ফেরত যাব না। অনেকে মনে করছেন যে রাজনীতি আগের মতোই চলবে, রাজনীতি আগের মতো চলবে না। রাজনীতি পাল্টে গেছে, জনগণ অনেক সচেতন, জনগণ আর প্রতারিত হবে না। আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আমরা শাপলা প্রতীক চেয়েছিলাম, কিন্তু গ্যাজেটভুক্ত হয়েছে শাপলা কলি। দেখেন যে কোনো ধরনের কারণ, আইনি ব্যাখ্যা, কোনো সাংবিধানিক ব্যাখ্যা ছাড়া আবারও একটা নির্বাচন কমিশন এমন একটা পজিশন নিল যে এটা একটা প্রশ্নের জন্ম দেয়। শাপলা কলি যদি অন্তর্ভুক্ত করা যায়, এটা কি এমন একটা জায়গা দাঁড় করায় না যে তারপরে তোমরা যা চেয়েছো সেটা আমরা দিলাম না? এমন একটা পজিশন দাঁড় করানো হলো যে তোমরা আসলে ফুটো নাই, তোমরা এখনো বাচ্চা। এই যে একটা ন্যারেটিভ দাঁড় করানো হয়, এই ন্যারেটিভটা কার? এটা হচ্ছে বড় রাজনৈতিক দলগুলোর ন্যারেটিভ। এই ন্যারেটিভে এখনো কমপ্লাই করছে নির্বাচন কমিশন। সো আমরা মনে করি যে এই যে তাদের এখনো যে প্রক্রিয়াগুলো তারা চালু রেখেছেন, এগুলো তারা অবিলম্বে বন্ধ করবেন। এখন গ্যাজেটভুক্ত এই যে সরকারি একটা কাগজ মানেই যে তারা একটা মনস্তাত্ত্বিক চাপ দিতে চাচ্ছেন, এই চাপ তো এই জেনারেশনের উপরে দিয়ে লাভ হবে না। তো শাপলা কলি তারা দিতে পেরেছেন, মানে শাপলাও দেওয়া সম্ভব, এটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি। তাহলে তারা কেন এই ধরনের একটা প্রতারণামূলক অবস্থান নিলেন, এবং এটাই বোঝা যায় এই কমিশনগুলো যেগুলোর বর্ণনা আমি এখন পর্যন্ত দিলাম, সেটা চেয়ারম্যানকে কেন বাছাই কমিটি এবং একটা নির্দলীয় বাছাই কমিটির মধ্য দিয়ে আসতে হবে, এই যে নির্বাচন কমিশনকে দেখে আপনারা বুঝতে পারবেন। এই নির্বাচন কমিশন পুনর্গঠন করার আগ পর্যন্ত বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। যে আদেশটা হবে সে আদেশের কপি জনগণের সামনে উন্মুক্ত করুক। জনগণ এটা দেখবে, দেখে বিচার করবে, তারপরে আমরা সাইন করব। আমরা জনগণকে অন্ধকারে রেখে কোনো সাইন করতে চাই না। তারা ডেট বাড়াতে পারে, আমরা জনগণকে অন্ধকারে রেখে কোনো কাজ করতে চাই না। ঐক্যমত কমিশন একটা ডেট দিয়েছে, আমরা তাদের কাছে আবেদন রাখবো, এই যথেষ্ট সময় আপনারা পেয়েছেন, এই সময়ের মধ্যেই আপনারা জনগণের সামনে আদেশটা উন্মুক্ত করেন। আদেশ দেখে আমরা আমাদের সেখানে সাইন করে দিব। জামায়াত যে দাবিতে বলছে, আমি মনে করি জামায়াত একটা সিট বার্গেইনের জন্য করতেছে, তারা জাতিকে ধোঁকা দিচ্ছে। এই জন্য বলবো, তাদের অন্তরের কথা মানুষকে একটু বলার জন্য। এমনি জামায়াত একটি মুনাফিকি দল বলে বাংলাদেশে একটি কথা প্রচলিত রয়েছে, আমরা সেটা এখন বলতে চাই না, কারণ তারা অনেক ভদ্র ব্যবহার আচরণ বাংলাদেশের সামনে করা শুরু করেছে। কিন্তু তাদের সাথে আরেকটু মুখ খুলে কথা বলতে হবে। এটা মানুষও বুঝতে পায় না জামাত কি বলে, ভিতরে এক কথা বাহিরে এক কথা। জন্য আমরা বলবো তাদেরকে আরো জাতির সামনে সুস্পষ্ট হওয়ার আহ্বান জানাবো তাদেরকে। আমরা প্রতারিত হয়েছি, অনেকবার দেখেছি যে এগুলো একাডেমিক এক্সারসাইজ হিসেবেই থাকে, কাগজ হিসেবে থাকে, জনগণের কোনো কল্যাণে আসে না। ওই রাস্তায় আমরা আর ফেরত যাব না। অনেকে মনে করছেন যে রাজনীতি আগের মতোই চলবে, রাজনীতি আগের মতো চলবে না। রাজনীতি পাল্টে গেছে, জনগণ অনেক সচেতন, জনগণ আর প্রতারিত হবে না। আর্টিকেল 70 জাতীয় নাগরিক পার্টি চেয়েছিল আর্টিকেল 70 যাতে বাতিল হয়, কিন্তু ঐক্যমতের স্বার্থে সেখানে অনেকগুলো পলিটিক্যাল পার্টির সাথে আলোচনার সাপেক্ষে দুইটা এক্সেপশন অর্থহীন এবং অনাস্থা ভোট। তো এইটা নিয়ে সাফিসিয়েন্ট কনসেনসাস ওখানে হয়েছে, অর্থাৎ পলিটিক্যাল পার্টি সবাই মোটামুটি একটা জায়গায় আসার ফলে কেউ ছাড় দিয়েছে, কেউ যেটা চেয়েছিল সেটা পেয়েছে, সেটা তারপরে ঐক্যমত কমিশনে লিপিবদ্ধ হয়েছে। এখন প্রস্তাব হচ্ছে যেটা সবার মধ্যে ঐক্যমত হয়েছে সেটা জনগণের কাছে যাবে, গণভোটে যাবে। এর চেয়ে আর কমপ্লিকেটেড করলে যে অ্যান্সারটা গণভোটের মাধ্যমে আসবে, দ্যাট উইল বি ভেরি ডিফিকাল্ট টু ইন্টারপ্রেট। সো যেই পদ্ধতিতে একটা সাফিসিয়েন্ট কনসেনসাসের মাধ্যমে জুলাই সনদে ঐক্যমত্য প্রপোজালগুলি এসেছে, সেটার ব্যাপারে মানুষের রায় নেওয়া উচিত। এটাকে আরও যদি কমপ্লিকেট করা হয় যে আমার এটার পক্ষে একজন ছিল, বিপক্ষে একজন ছিল, এবং প্রপোজালটা আলটিমেটলি এটার বিপক্ষে মানুষ যখন হ্যাঁ না ভোট দিবে, সেটার উত্তরটা কি আসতেছে, মানুষ কি বলতেছে, এটা বোঝা খুবই ডিফিকাল্ট।